শীতের সকাল আর তার সঙ্গে যদি হয় আটা আর ময়দা মেশানো পরোটা, গরম গরম পরোটা, তাহলে বেশ ভালোই হয়, তাই না? সকালবেলা ভীষণ ভালো লাগে আমার পরোটা খেতে, যদিও পেটের সমস্যার জন্য আমি খাই না, কারণ আমার হজম করতে সমস্যা হয়। তো সেই জন্য আমি তেলের জিনিসটা খুব বেশি খাই না। তবুও আজকে করে ফেললাম, মেয়েকে টিফিনে দেবো আর বড় খেয়ে নেবে। তো সকাল সকাল আমি ওই জন্য রান্নাঘরে চলে এসেছি, এসে আর গরম গরম পরোটা একদম ঘি দিয়ে ভাজছি। কারণ আমার মেয়ে তেলের থেকে বেশি ঘি দিয়ে ভেজে দিলে ভীষণ খেতে পছন্দ করে। ও না ঘি, বাটার এগুলো খেতে ভীষণ পছন্দ করে। আর ছোটোবেলা থেকেই তাই ওর এগুলোর প্রতি একটু টান বেশি। কিন্তু আমি খুব একটা বেশি ওকে বাটারটা এখন দিই না, ঘিটা দিই। আর তার সঙ্গে করেছিলাম একটু ডিম সেদ্ধ আর পরোটা আর তরকারি। প্রতিদিনের মতনই সকালবেলা টিফিন করার পরে আমি শতরঞ্জিটাকে পাট করে সুন্দর করে গুছিয়ে রেখে দিই। তারপরে যা এক্সট্রা জামাকাপড় থাকে সেগুলো তো পাট করে নেওয়া হয়েই গেছে আমার অলরেডি। তো এইগুলো আমি এখন বেডরুমে রেখে দিয়ে আসবো এক এক করে। তারপরে এখানে ক্লিন করার থাকে, একটু টেবিলটা সকালবেলা একটু মুছে দিই পরিষ্কার করে, কারণ ধুলো বালি এগুলো একটু একটু আসে, ডাস্ট থাকে, তো সেই জন্য একটু পরিষ্কার করতেই হয়, মুছতেই হয়। সকালবেলাটা মুছে দিলে সারাটা দিন পরিষ্কার থাকে। এবার যেহেতু পর্দা টানাই থাকে, খুব একটা বেশি ধুলো থাকে না, তাও সোফাটা একটু ক্লিন করে নিই। তারপরে এই যে গ্রাস কার্পেটটা দেখছো, এর মধ্যে না ভীষণ চুল ধুলো, তারপরে মেয়ে কিছু খেলে এখানে বসে সেটাও পড়ে থাকে। তো আমি কি করি, ঝাঁটা দিয়ে ঝাঁট দিলে না সোফার তলায় আবার ঢুকে যায়। তো সেই জন্য এই ব্রাশটা দিয়ে, জামা কাপড় কাচার ব্রাশটা দিয়ে আমি এটাকে পুরো সুন্দর করে পরিষ্কার করে, দেখতে পেলে কত চুল উঠেছিল, তো চুলও ওর মধ্যে কিন্তু আটকে থাকে। তো সেই জন্য সকালবেলা প্রতিদিনের আমার একটা কাজ, সকালবেলা ঘর ঝাঁট দেওয়ার সময় আমি কি করি, পুরো দরজাটাকে ভালো করে ঝাঁট দিয়ে নিই। দরজাগুলোতে পুরো একদম ঝাপটে নিলে কি হয় না, ঝুল ঝুল থাকে, মাকড়সা থাকে, সেগুলো না মানে যদি প্রতিদিনে নেওয়া যায় তাহলে আর ওগুলো হয় না। না হলে একদিন জমবে, তারপরে আবার পরিষ্কার করা, সেটাতে বেশি খাটনি আমার মনে হয়। তাই প্রতিদিনেরটা প্রতিদিনে যদি একটু ঝেড়ে নিই, আমার মনে হয় পরিষ্কার হয়। আর এই যে নারকেল ঝাড়ুটা দেখছো, আমি এটা দিয়ে না ঝাঁট দিলে আমার বেশি সুবিধা হয়। কারণ এই যে খেজুর ঝাড়ু যেগুলো হয় সেগুলোতে প্রচুর নোংরা বেরোয়, আর দরজাগুলো ঝাপটালে সেই খেজুর ঝাড়ির যে ইয়েগুলো থাকে সেগুলো এক একটা করে আটকে থাকে। তো সেই জন্য আমি এই নারকেল ঝাড়ুটা দিয়ে ঝাড়ি, আর দরজাগুলো ঝাপড়ে দিতে পারি, কোনো রকম ধুলো কিছু থাকে না, আর কোনো রকম মাকড়সার জাল ঠাল এগুলো হয় না। আর আজকে দেখতে পাচ্ছ এই বক্সগুলোকে কিন্তু আমি তুলবই, তুলে গুছোতেই হবে, কিসি বি হালতে কিছু করার নেই। কালকে রাতে জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে, সেগুলো আমি এখন তুলে এগুলো চেয়ারে রেখে দেবো জড়ো করে, জানি না কখন পাট করব, তবে সময় হলে পাট করব আবার। কারণ কালকেরগুলো তোলা ছিল যেগুলো, সেগুলো আজকে তো সকালে পাট করে ফেলেছি। আর এইগুলো এখন তুলে রাখবো, কবে যে পাট করা হবে তার ঠিক নেই এখন, দাঁড়াও কালকে করব। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো চলো নতুন একটা সকালের সাথে, নতুন একটা ব্লগের সাথে দিনটাকে শুরু করি। আজকে মোটামুটি কাজ হয়েছে। সকালবেলা করেছিলাম পরোটা, তো মেয়ে খেয়ে গেছে। একটু ঘি দিয়ে পরোটা খেতে ভীষণ ভালোবাসে আমার মেয়ে ছোটোবেলা থেকেই, তো সেই জন্য ওকে একটু করে দেওয়া হয়েছিল। আর আজকে বড় একটু খেলো, যদিও ঘি খায় না, তো আজকে ও বলে একটু খাবো, তো ওকেও দিলাম। ডিম সেদ্ধ করেছিলাম, শিম আলু কড়াইশুঁটির চচ্চড়ি করেছিলাম, তো সেগুলো ওদের খাইয়ে এখন ওদেরকে বিদায় করেছি। তো এবার বাকি আমার কাজ আছে সংসারে। বাকি ওই ঘরের বিছানাটা তোলা হয়েছে, আর ওই ঘরের বিছানায় দেখলে অবাক হয়ে যাবে, এত পরিমাণে জামা রয়েছে, যেগুলো আমি হ্যাঙ্গার থেকে, যেগুলো শুকনো হয়েছিল, তো সেগুলো আমি সব ওখানে রেখে দিয়েছি। আর যেগুলো আধা শুকনো হয়েছে, মানে শুকনোই হয়ে গেছে, একটু রসা রসা আছে, সেগুলো এই যে মেয়ের ঘরের জানলাটাতে আমি লাগিয়ে দিয়েছি। কারণ এই জানলাটা থেকে ভালো বেশি রোদ্দুর আসে, আলো আসে, তো একটু ভালো শুকিয়ে যাবে, সন্ধে পর্যন্ত এগুলো শুকিয়ে যাবে, ততক্ষণে আমি নামিয়ে দেবো রাত্রে শোয়ার সময়। যখন জানলাটা বন্ধ করবো তখন নামিয়ে দেবো, ততক্ষণে শুকনো হয়ে যাবে। আর হ্যাঙ্গারগুলো পুরো খালি করে দিয়েছি, যেহেতু মেশিনে এইমাত্র জাস্ট কাঁচা হলো, সেই জামা কাপড়গুলো শুকোতে দেবো। হাতে কিছু জামা কাপড় কাঁচা আছে, সেগুলোও কাচবো, সেগুলো একটু বেলার দিকটা করে কাচবো, ওই রান্না টান্না করার কমপ্লিট করার পরে, ওই 4টে এরকম টাইমে কাচবো রোদ্দুর থাকতে থাকতে। আর বাকি আবার বরের জিন্সগুলো আছে, সেগুলো মেশিনে দিতে হবে। আর এখানে এই যে বিছানার অবস্থা এখনও গুছানো হয়নি, এই যে ঝাঁটা নিয়ে চলে এসেছি। আমার বিছানা ঝাড়ার ঝাঁটা আর ঘর ঝাড়ার ঝাঁটাটা আলাদা আলাদাই, একই রকমই। আমি এটা দিয়ে বিছানা ঝাড়ি, আর ঘর ঝাড় দেওয়ার জন্য না সেই খেজুরের ছড়ি ঝাঁটাগুলো নিয়ে আসা হয়, সেগুলো না বড্ড গুঁড়ো গুঁড়ো পড়ে, আর ওই ধুলোতেই যেন এত নোংরা হয়ে যায়, খালি সবসময় ভেঙে ভেঙে পড়ে। তো সেই জন্য আমি এবার ওটাকে বাদ দিই, এইরকম একটা নারকেল ঝাড়ু নিয়ে এসেছি, যেটা দিয়ে ঘর ঝাঁটতে। খাটের পাশে ওখানে শতরঞ্জি পেতে, ওর ওপরে জামা কাপড় এই যে এত পরিমাণে রাখা রয়েছে, যেগুলো আমি বিছানটা ঝাড়া হবে তারপরে বিছান গুছিয়ে ওগুলো পাট করে করে রাখবো। কিছু চাদর আমি সকালবেলা পাট করেছিলাম, আমার পাশে রয়েছে, তো এগুলো এখন গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো।
এখানে রান্না হচ্ছে এই যে শোল মাছের ঝাল, যেটা কালকেও করেছিলাম, আর আবার আজকে করেছি এই যে শোল মাছের ঝাল। আর এখানে পেঁয়াজটা ভাজা হচ্ছে সয়াবিন হবে বলে। তো এই যে এখানে সয়াবিন হচ্ছে আলু দিয়ে কষা কষা, তো তার জন্য টমেটোটাকে গ্রেট করছি এখন। এই মশলায় দেবো। লঙ্কা দেখতে পাচ্ছি এখানে বাটা রয়েছে, আমরা বাটা লঙ্কাই খাই, গুঁড়ো খাই না। আমাদের তরকারির কালার প্রায় এইরকম লাল লালই হয়, কারণ আমরা শুকনো লঙ্কা বাটার তরকারি করি। মিক্সারে বাটি কিংবা হাতে বাটি, বেশিরভাগ সময়টা হাতে বেটেই আমাদের তরকারি করা হয়। আমার বর রাত্রিবেলা 8টায় ফেরে, তারপরে ডিনার সেরে এই যে ওয়েব সিরিজগুলো গেলে বসে বসে, যেগুলো আমার না এত ধৈর্য নেই বসে বসে দেখার। তো এখন হয়ে গেছে অনেকটা রাত্রি, তাই বাইরেটা একটু চোখ বুলিয়ে নিলাম গাছগুলোকে। এদেরকে না দেখলে আমার যেন ঘুমিয়ে আসবে না, এরকম অবস্থা আমার। রাত্রিবেলা ওদেরকে একটু দেখতেই লাগে। রাত্রিবেলা ব্যালকনিটা আমার কিন্তু ভীষণ সুন্দর লাগে, বাইরেটা। আর এদিকে পুরো একদম ফাঁকা, কারণ সবাই এখানে না 8টা সাড়ে 8টার মধ্যেই ঘুমিয়ে পড়ে। তো রাত্রি হয়ে গেছে, এখন বাজে 11:30 হবে। মেয়ের কাল স্কুল আছে, তো সেই জন্য আর কি আমিও সমস্ত গুছিয়ে দরজা ফরজা আটকে এবার যাই মেয়ের কাছে। চলো মেয়ে কি করছে তোমাদেরকে গিয়ে দেখায় মেয়ে কি করছে। কি করছিস বল? স্কিন কেয়ার। আরে এত ড্রয়ার থাকতে এখানে প্যাকেটে করে ঝুলিয়েছিস কেন বুঁচকিটাকে? শুতে হবে তো নাকি? হ্যাঁ, তো শোয়ার আগেই তো করে আহা ঢিকচিক 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 ঢিকচিক। দেখো প্রথমে নাকে, তারপরে চোখের তলায়, তারপরে থুতনিতে, এইভাবে দিয়ে আর এইভাবে মাসাজ করতে হয়। তোমরা যারা যারা মাসাজ করতে জানো না, এইভাবে শিখে নাও। আর মুখটাতে এত ক্রিম লাগাবে, এত ক্রিম লাগাবে যে মুখটা সাদা ভটভটে হয়ে যাবে। এটাকে ঠিক কোয়ান্টিটি ক্রিম, বেশিও না আর কম। বুড়োগুলো চিপকে যাবে মুখের সাথে, এত ক্রিম লাগাবে। দেখো এভাবে তোমরা রোজ স্কিন কেয়ার করবে, কেমন? সবাই এইভাবেই কিন্তু স্কিন কেয়ার করবে। আর মুখে যা থাকবে খুঁটে খুঁটে রক্ত বার করে দেবে, তাতে তোমার মুখটা বিষখোবরা হয়ে যাক আর যাই হয়ে যাক। ওই যে লাইট বন্ধ করো, শুতে যাও। তো ঘরে কয়েকটা জামা কাপড় আছে, অর্ধেকটা পার্ট করেছি, করে দুধটা দিতে এলাম। দুধ ঠান্ডা হচ্ছে কিন্তু ভাবি, খেয়ে শুতে যাবে। তো ওগুলো আমি এখন পাঠ করে নিই। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রাখার চেষ্টা করো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিই, পাশে থেকে বেল আইকনটাকে টান করে বাজ দিয়েছি। তো চলো আজকের মতো টাটা। তো এই যে এই ঘরে এই কটা জামা কাপড় রয়েছে, মোটামুটি পাঠ করেছি, আলমারিটাও গুছিয়ে নিয়েছি আমার। আর এইগুলো কিছু আছে আলমারিতে তুলবো, তারপরে শুতে যাবো। তো চলো টাটা।